হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনি জানেন যে গতকালকে আমি একটা প্রফিট করেছিলাম, প্রথমে একটা লস করেছি, তো সেকেন্ড টাইমে কিন্তু আরেকটা ট্রেড করে আমি সেটা প্রফিট করে মানে যে লসটা ছিল সেটা কভার করে আমি প্রফিটে চলে আসছিলাম। তো ওভারঅল কিন্তু আমি এখনো লসে আছি। তো এই লসটা আমি রিকভার করতে চাইতেছি। আর আজকে আমি মার্কেট ঢোকার পর একটা মার্কেট অ্যানালিসিস করি, মাত্র ধরেন আমি 10 মিনিট হবে মার্কেটের মধ্যে ঢুকছি, ঠিক আছে। ঢুকে আমি মনে করেন পিছিয়ে সব সেট আপ করতেছি। তো এর মধ্যে একটা সেট আপ দেখতে পাইছি, তো আমি সেট আপটা মনে করেন ড্র করে রাখছি। এর মধ্যেই আমার টেলিগ্রামে একটা সিগন্যাল চলে আসছে, যেটা আমার এক ফ্রেন্ডের। আপনি জানেন আমার এক ফ্রেন্ড কিন্তু আপনার টেলিগ্রামে কিন্তু সিগন্যাল দেয়, ঠিক আছে। তো আমার একটি স্টাডি ছিল কি, ওর সাথে যদি আমার স্টাডি কিছুটা মিল হয়ে যায় না, মানে ওই যদি আপে নেয় আমি যদি আপে নিই, সেটা কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকে আমাদের স্টাডিতে। তো এখন আমি যেভাবে ডাউনে ভাবছিলাম, ঠিক আছে, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড আছে সেই অনুযায়ী কিন্তু আমি ভাবছিলাম কি ডাউনে একটা ট্রেড নেবো। তো আপনাকে সেটা আমি দেখাবো, বাট এর আগে আমি দেখি টেলিগ্রামে একটা মেসেজ চলে আসে। তো টেলিগ্রামে ঢুকে দেখি যে সেও ডাউনের জন্য একটা ট্রেড দিয়ে দিছে। তো যেহেতু ডাউনে দিছে, সেও একটা ডাউনে ট্রেড দিয়ে দিছে, তার মানে আমার অ্যাকুরেসিটা আরেকটু ভালো হওয়ার চান্স আছে এই জায়গায়, ঠিক আছে। একটা কনফার্মেশন পেয়ে গেলাম আমি। তো এই কারণে আমি সাথে ট্রেডটা করে দিয়েছি। আমি ভাবছিলাম ভিডিওটা অন করে পরে ট্রেড করবো, তো আমি এটা করে নিয়ে সাথে ট্রেড করছি। ট্রেড করার পর আমি ভিডিওটা অন করছি, ঠিক আছে। এখন আমি দেখাই আপনাকে যে মার্কেটটা কোথায় আছে আর কতটুকু আমার একটা চান্স আছে। যদিও সেও এতটুকুই দিয়েছে সম্ভবত, আমি সেই জিনিসটা দেখবো। তো আমি আগে আপনাকে সেটা দেখাই। তো এই যে দেখেন মার্কেটে দেখতেছেন, এই যে ইয়াতে কিন্তু পুরো একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এই ডাউন ট্রেন্ড দেখে আমি কিন্তু এই যে 0.6 লেভেলে দেখেন একটা রিয়েকশন নিছে। এই যে আমি যদি এখন এটা ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন সরি, এই যে এতটুকু, হ্যাঁ, 0.6 লেভেল থেকে কিন্তু একটা রিয়েকশন নিছে। তো যখন রিয়েকশন নিছে আমি তখন ভাবছি যে এই যে আরেকটু নিচে নামলে পরে আমি ট্রেড নেবো, বা 0.5 লেভেল আসলে একটা ট্রেড নেবো। কিন্তু তখনই আমি জিনিসটা দেখলাম কি, আপনার এই যে এখানে দেখেন, সরি এখানে না, এটা তো আমি ট্রেড করছি আমার টেলিগ্রামে ঢুকে। এই যে দেখেন টেলিগ্রাম, সরি, আরে হ্যাঁ, এই দেখেন টেলিগ্রামে এই যে দেখতেছেন, এই যে ট্রেডার এক্স। তো এটাই হচ্ছে আমার টেলিগ্রামে যে বর্তমানে 404 জন মেম্বার আছে, ঠিক আছে। আপনি এই যে ওই দেখেন ডাউনের জন্য একটা ট্রেড দিছে এই জায়গাতে। হ্যাঁ, আরে এই যে দেখেন সেম জায়গা থেকে, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু একটা ট্রেড ছিল, এটা প্রফিট এই জায়গাতে একটা ছিল। মানে সে কিন্তু আপনার অনেক ভালো একটা প্রফিট করে, যদিও মনে করেন প্রত্যেকটা ট্রেড তো আর ক্যাপচার করতে পারে না, ঠিক আছে। তো এই জায়গা থেকে একটা ট্রেড নিতে হয়, এই যে এতটুকু পর্যন্ত টার্গেট রাখছে, ঠিক আছে। তার মানে আমার টার্গেট হচ্ছে এতটুকু আমি রাখছি, বাট আমি 1:2 রাখবো, কারণ 1:3 হয়ে গেছে আমার। তো দেখেন তার কিন্তু এতটুকু, সে কত 350 পিস সম্ভবত সে টার্গেট দিছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু সে লেখেও দিছে 350 পিস টার্গেট। এই যে তার কিন্তু ট্রেড চলতেছে, ঠিক আছে, এক্স নিচে তার ট্রেড চলতেছে। আমি এখন আপনাকে এই জায়গায় দেখাই। তো এই যে দেখেন আমার ট্রেডটা এই জায়গায় আছে, আমার এসএলটা হচ্ছে এই জায়গায়। আমি 1:2 যদি আপনাকে দেখাই তাহলে কতটুকু হবে, 1:2, 1:2 মেবি এখানে, ঠিক আছে। সেম জায়গাতেই পড়ে আমাদের, ওর ওটিপি যেখানে আমার ওটিপি প্রায় সেম জায়গাতেই পড়ে। আমি যে দেখে 400 পিপস হয় আমার, আমার হিসাবে 400 পিপস হয়। আর সে 350 পিপসের টার্গেট নিচ্ছে। আমি যদি দেখে আপনাকে, এই যে আমার ট্রেড চলতেছে বর্তমানে, ঠিক আছে। এই যে আমার এসএল আর এই যে আমার টিপি, বাট টিপিটা আমি এতটুকু নিয়ে আসবো। আর এখন যদি দেখে, এই দেখেন লস চলতেছে কত, আমার প্রায় $13 মতো একটা লস চলতেছে। তো দেখি কি হয়, এখনো শিওর না যে কি হইতে পারে মার্কেটে, বাট চান্স আছে, যেহেতু তারও মনে করেন ডাউনের দিকে একটা প্রেশন আসছে, ঠিক আছে। ডাউনের দিকে সে ট্রেড নিয়েছে, আমিও ডাউনের দিকে মার্কেট অ্যানালাইসিস করে রাখছি। তো কারণ দেখেন এই যে, আর গতকালকে এই যে আমার এই যে প্রফিট আসছিল, তো সেও যেহেতু ডাউনে নিয়েছে, তো চান্স আছে একটা প্রফিট হওয়ার। তো এখন দেখি যে কি হয়, যদি প্রফিট হয় তো ভালোই। তাহলে হয়তো আমি যে লসগুলো করছিলাম টোটাল এই 5 দিনে, সেই লসগুলো হয়তো আমরা রিকভার হইতে পারবো আজকে, ঠিক আছে। রিকভার হয়ে যাবে। তো রিকভার হলে পরে আস্তে আস্তে আর একটু বড় অ্যামাউন্ট করে আমি সেটা পে আউটে দেবো 14 দিন পরে। তো এখন দেখার বিষয় আসলে কি হয় না হয়। হ্যাঁ, তো আপনারা যারা এখনো টেলিগ্রামে জয়েন হয়, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে পড়েন, তাহলে আপনারা সেই যাতে সিগন্যালগুলো কপি করতে পারেন। তবে আমি কখনোই বলবো না আপনি হুবহু সেটা কপি করেন, আপনি জাস্ট একটা কনফার্মেশন নেন। যেভাবে আপনি দেখলেন যে আজকে আমি কীভাবে কনফার্মেশনটা নিয়েছি, সেমভাবে আপনি একটা কনফার্মেশন নেন, তাহলে হয়তো আপনার জন্য বেটার হবে। কারণ কারোর ট্রেড কপি করার চাইতে ভালো নিজে লস করা অনেক ভালো, ঠিক আছে। তো আস্তে আস্তে লস করতে করতে একটা সময় যে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন। তো কখনোই অন্যের ভরসায় থাকতে নেই, নিজে কিছু করতে হয়। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি নিজেই ট্রেড করি আর কি। আমি চাইলে কিন্তু তারটা কপি করতে পারি, তারটা অনেক ভালো প্রফিট হয়, সে 1:5 রিস্ক হয়, বাট মনে করেন 1:3 এর মতো গেলে সে উঠায় ফেলে আর কি, এরকম। তবে সে কিন্তু প্রফিটেবল ট্রেডার এই হিসাবে, ঠিক আছে, কারণ প্রফিট হয়। তো সেই জিনিসটা না, এইটা আমি চাইলে ওটা কপি করতে পারি। আর আমরা জানি তো, যেহেতু ফ্রেন্ড আমরা একসাথে থাকি, তবে আমি এটা কখনোই করি না, কারণ হচ্ছে আমি চাইতেছি আমার নিজের স্ট্র্যাটেজির মাধ্যমে কিছু করার। তো এই কারণে মনে করেন এই একটা কারণেই আমি আমার মতো করে ট্রেড করতেছি। আমার লস হোক, তার কিন্তু প্রফিট হয়েছে, এই 5 দিন আমার লস হয়েছে, তার কিন্তু প্রফিট হয়েছে। সে আমাকে বলছিল যে ওটা আমার কপি করতে, বাট আমি করি নাই, কারণ একটাই, যে আমি আমার কনফার্মেশন, আমি আমার যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে আমি কাজ করতে চাইতেছি।
তো এটাই আমি আপনাকে এটাই বলবো যে আপনি জাস্ট একটা কনফার্মেশন নেন, ঠিক আছে? কনফার্মেশন যদি নিতে পারেন তাহলে দেখবেন আপনার স্টাডি ডেটার অনেক ভালো একটা একুরেসি আসতেছে। তো যাই হোক, দেখি এখন শেষ পর্যন্ত যে কি হয়, যাই হবে সেটাই আমি আপনার সাথে শেয়ার করব। তো যে ট্রেডটা নিয়েছিলাম সেই ট্রেডটা আমার অ্যাসেল হিট করছে। তো গতকালকে আমার প্রফিট হয়েছে, বাট আজকে আবার আমার লস হয়ে গেছে। মানে এই জিনিসটা না কেমন যেন হইতেছে, যা লস মানে যা প্রফিট হয়েছিল তার চেয়ে বেশি আমার লস হয়ে গেছে আজকে। তো এখন বুঝতেছি না যে কি করবো। আজকে আর কোনো ট্রেড তো আমি অলস করবোই না, এখন তো আর আমি কোনো ট্রেডই করবো না, কারণ যেহেতু লস গেছে। এটা শুধু আমার জানাই ওরও লস গেছে। তো এরকম খুবই কম হয়, আমি দেখি না যে এরকম লস হইতে, ওরও ডাউনে ট্রেড আমারও ডাউনে ট্রেড, এরকম লেস মানে লস হয়েছে, ঠিক আছে? তো হয়ে গেছে, এখন আর তো কিছু করার নাই। বাট দেখা যাক পরবর্তীতে সামনের দিনগুলোতে কি করতে পারি। এখন ভাবতেছি রিস্কটা একটু বড় বড় নিব, যদি মনে করেন সেরকম সেটআপ পাই তাহলে একটু রিস্ক বড় করতে হবে আমার। নয়তো সেভাবে আমি যদি এইভাবেই ট্রেড করি তাহলে আর কোনো সময় আমি প্রফিটে আসতে পারবো না। আমার মনে হয় না আমি আর প্রফিটে ফিরে আসতে পারবো। তো আপনাকে দেখাই যে লসটা হয়েছে এটা কিভাবে হয়েছে। এক ক্যান্ডেলের একটা উইকে যে আমার এসএল নিয়ে নিচ্ছে। তো এই যে দেখেন আমার ট্রেডটা এই জায়গায় ছিল, আর এই যে মার্কেট কতক্ষণ ওয়েট করার পর দেখেন এই যে উইকটা যে আমার এসএলটা হিট করে ফেলছে, ঠিক আছে? এখন যদি আমি আপনাকে MT5 দেখাই তাহলে দেখতে পারবেন MT5 আমি স্ট্রিট অন করলাম, এই যে দেখেন প্রায় কত। আরে ক্লিয়ার হয় না কেন, ওয়েট ক্লিয়ার করতেছি। এই দেখেন $62, ঠিক আছে? $62 আমার এসএল চলে গেছে। তো বুঝতেছি না কি করবো। কালকে $35 প্রফিট করছিলাম, বাট আজকে $62 আমার লস হয়েছে। এখন এই জায়গাতে একটা চান্স আছে আপের জন্য, আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন এই জায়গাতে একটা চান্স হচ্ছে যায় এইভাবে যদি আমি নেই। এই যে এটা কিন্তু আমার একটা A+ সেট আপ, ঠিক আছে? তো A+ সেট আপ যেহেতু এখন আমি খেয়াল করলাম এটা আপনাদের সাথে ভিডিও করতে করতে, যদি এখানে কোনো সাপোর্ট নেয় তাহলে আমি একটা ট্রেড করবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি সাইডে সরাই দিই, মানে যদি এরকম সেট আপ হয় আর কি, তাহলে আমি একটা ট্রেড করবো, নয় তার ট্রেড করবো না। তো এখন দেখতে হবে যে কি হয়। যদি ট্রেড আসে তো ভালোই, তবে এখন আর আসবে না, মার্কেট এটা চলেই যেতেছে। তো তারপরেও ওয়েট করি, যদি আসে তাহলে আমি একটা ট্রেড করবো, অন্যথায় আর কোনো ট্রেড করবো না আজকে। তো এটাই, অনেক সময় লসগুলো হইলেও না নিজের কাছে একটা, যেমন আজকে যে লসটা হয়েছে, একটা সত্য কথা বলতে, আজকে যে লসটা হয়েছে সেই লসটা না আমার তেমন একটা ইফেক্ট ফেলতেছে না, ঠিক আছে? কারণ আমি গতকালকে লস মানে একটু প্রফিট করছিলাম। এই যে প্রফিট লস এইগুলো যদি ঠিক থাকে, মানে ঠিক থাকে না তাহলে না তেমন কিছু মনে হয় না। বাট টানা যে আমার এতদিন লস গেছে এই জিনিসটা আমার পুরোই মাথা চেঞ্জ করে ফেলছিল। বাট আজকে দেখেন আমার প্রতিদিন কিন্তু লস গেছে তো $17 $18, আজকে আমার $62 লস। বাট আমার কাছে তেমন কিছু মনে হইতেছে না। তো এটাই মনে করেন একটা নিজে যখন প্রফিট লসে থাকে না, একটা স্ট্র্যাটেজি মানে ভালো ওয়ার্ক করে, তখন এটার প্রতি বিশ্বাস বাড়ে। তখন মনে করেন লস হলেও না এই জিনিসটা গায়ে লাগে না। তো দেখি এখন যদি আরেকটা ট্রেড হয়, যদি প্রফিট করতে পারবো, আর নাইলে আর কোনো ট্রেড করবো না, ঠিক আছে? তো এখন জাস্ট ওয়েট করি। তো আমি বলছিলাম যদি মার্কেট নিচে আসিয়া কোনো সাপোর্ট ক্রিয়েট করে তাহলে আমি ট্রেড দেবো, যদিও মার্কেট এরকম কোনো সাপোর্ট তৈরি করে নাই, জাস্ট নিচে নেমে গেছে। তো এর মধ্যে আমার মনে হয় না কোনো ট্রেড করা যাবে। তো এর জন্য আজকে আমি আর ট্রেড করবো না, তারপরে আমি আপনাদেরকে দেখাই যে মার্কেটে কীরকম অবস্থায় আছে বর্তমানে। তো এই যে দেখেন আমি বলছিলাম মার্কেট যখন এই যে উপরে গেছে, আমি বলছিলাম যে 0.5 লেভেলের যে কোনো একটা সাপোর্ট নেই। দেখেন এই জায়গায় একটু নিয়েছিল, বাট এটা ওই যে আমি যতটুকু আমার যেরকম প্রয়োজন ছিল সেরকম ছিল না, ঠিক আছে? এই যে দেখেন আমি যে দেখেন আপনাকে দেখেন সেরকম না, ঠিক আছে? এটার উপরে যায় ক্লোজিং হয় না, যে কারণে আমি এক ট্রেডটা নিয়ে নিই। তো এই যাতে সরাসরি মার্কেট নিচে এসে বসে, যদি আমি ট্রেডটা দিতাম তাহলে আমার এটা এসএল হিট হইতো, ঠিক আছে? আর মেইন কথা হচ্ছে আমি এই যাইছিলাম না, কারণ হচ্ছে আমার যে রুমে আছে এই রুমের ভিতরে কিন্তু মিটার লাগানো হইতেছিল। তো আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এই যে মিটার, তো মিটার লাগানো হয়েছে যে কারণে আর কি এই যে কাজ করতেছিল। তো মিটার লাগানোর কারণে মনে করেন সব লাইন অফ হয়ে গেছিলো, তো এই কারণে আর আমি মার্কেটে ছিলাম না। যার কারণে পরবর্তী ভালো হয়েছে, থাকলেও হয়তো আমি একটা ট্রেড করতাম, বাট ছিলাম না, ভালো হয়েছে যেটা আমার এসে চলে আসে, মানে যে ট্রেড নিতাম সেটা এসে নেই। তো যাই হোক, আজকে ভিডিওটাই পর্যন্ত। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।